হযরতে ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু আনহু 32টা দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের সবগুলি দাঁত ভেঙে ফেলেছে, মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের পাটি মুবারকের দাঁত মুবারকগুলি ভেঙেছে, এটাও মিথ্যা কথা। আমাদের কাছে ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যেটা শুনি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি দাঁতগুলো ভেঙেছেন, এটা নির্ভরযোগ্য কিতাবে পেয়েছি আমি। আহারে, যেই নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীর এক উম্মত ওয়াইস করনী তার দাঁত ভেঙে ফেলছে। চিন্তা করলো পরে কোনটা, আবার চিন্তায় পরে গেল নবী না জানি কোন দাঁতটা ভাঙছে, ভাঙতে ভাঙতে সবগুলা দাঁত ভেঙে ফেলছে। আশেক হওয়ার তো একটা সীমা আছে। তিনি প্রথম একটা দাঁত ভাঙ্গা নিজের কাছে বিচার দিয়েছেন, অন্তর তুমি বলে দাও দাঁত মোবারক কি এইটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? দাঁত মোবারক কি নূরের নবী এটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? আল্লাহর ওলিদের ভিতরে, আশিকে রাসূলের ভিতরে বড় মডেল হলেন ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি। মুখের মধ্যে হাত দিয়া কেন হাসো? এবারও পাগলা কয় তোমাদের মুখের দাঁত দেখে হাসি। কয় তুমি হাসতে গেলে আবার মুখে হাত দেওয়া লাগেনি রে। কয় এই জন্য মুখে হাত দে, তোমরা নবীরে দেখা দেখা তোমাদের মুখের মধ্যে দাঁত দেখতেছি, আর আমি আমার নবীর যখন উহুদের জমিনে শুনছি আমার নবীর দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছি। ওয়াইস করনী, শুনেছি ওয়াইস করনী রাহিমাহুল্লাহ উহুদের যুদ্ধে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে শুনে উনিও 32টা দাঁত উনি নিজের গুলা নিজে ভেঙে ফেলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ওয়াইস করনী রহমতুল্লাহ আলাই তিনি নবীর প্রেমে একে একে 32টি দাঁত ভেঙেছেন, এই কথাটা মিথ্যা এবং কি বানোয়াট। এই কথাটা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। দর্শক শ্রোতা, আসলে যারা বলে যে একে একে 32টি দাঁত ভেঙেছিলেন, আসলে কি এটা সত্য? তাদের কাছে কি দলিল রয়েছে? দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনারা কুরআন সুন্নাহ মতে সঠিক সমাধান পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর কি বলেছে তাদের প্রথম ভিডিওটি দেখে আসি। আহারে, যেই নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীর এক উম্মত ওয়াইস করনী তার দাঁত ভেঙে ফেলছে। চিন্তা করলো পরে কোনটা, আবার চিন্তায় পরে গেল নবী না জানি কোন দাঁতটা ভাঙছে, ভাঙতে ভাঙতে সবগুলা দাঁত ভেঙে ফেলছে। কয়েকজনে সুবহানাল্লাহ কইছে, এটাও মিথ্যা কথা। এটাও কি কথা? অসংখ্য অগণিত ওয়াজে শুনছেন মিথ্যা কথা। ওয়াইস করনী দাঁত ভাঙে না, কিত্তে ভাঙবো দাঁত? ফাজলামি কথা। কি শুনেন নাই ওয়াজ? মিথ্যা কথা। প্রসিদ্ধ হোক যে হোক না, এটা মিথ্যা কথা। এটা আমিও না, আপনিও বলবেন না, আমিও বলবো না। হয়তো বলে ফেলছি এতদিন, বলবো না আর। বলেন কি? যারা বলে ফেলছে ভুল হয়ে গেছে, বাস না বললেই তো হয়। আর কি মনে থাকবে নি? ওয়াইস করনী দাঁত ভাঙছে, এটা কি কথা বলেন? হ্যাঁ, সঠিক বর্ণনা না। আরে নবীর দাঁত ভাঙছে, আপনার দাঁত ভাঙতে হবে, এটা শরীয়ত সমর্থন করে না। এটা তাহলে মুহররমের দিন হাসান হোসেনের জন্য রক্ত করে যে যারা, তাই শরীয়ত প্রমাণ হয়ে যাবে। এটা হাসান হুসাইনের জন্য এমন, এই যে হুসাইনের জন্য এমন রক্ত প্রবাহিত করা, এটা হালাল না হারাম? হারাম। তাহলে তো দাঁত ভাঙ্গা যদি জায়েজ হয়, এটাও তো জায়েজ হয়ে যাবে। কি কথা বুঝে আসছে? দাঁত ভাঙে নাই ওয়াজ করেনি। আল্লাহ নবী তার কথা শুই না আলী আর উমর রে দিয়ে জুব্বা বাড়াইছে, মিছা কথা। তাহলে আল্লাহ নবীর নামে মিথ্যা বলা যাবে না। কি মনে থাকবে না সবার? প্রসিদ্ধ আলোচনার মধ্যে আমি শুনলাম নবীর মেয়ারাজ প্রমাণ করার জন্য আপনাদেরকে এই ঘটনা শোনানো হয়। এক ব্যক্তি নবীর মেয়ারাজ বিশ্বাস করে নাই, বিবি ইরে দেখছে মাছ করতেছে, মাছ করতে দেখে অবস্থায় এবার গেছে গিয়া ডুব দিছে। ডুব দেওয়ার পর মায়া হয়ে গেছে। মায়া হয়ে যাওয়ার পর তার বিয়ে হয়েছে, 27 বছর ঘর সংসার করছে, 5টা সন্তানের জনক হয়েছে, মা হয়েছে। মা হওয়ার পর আবার ডুব দিয়ে বেড়া হয়ে গেছে। হওয়ার পর আবার আসছে বাসায়, এসে দেখে বিবি এখনো মাছ কুটে।
বিবিরে কয় তুমি এখনো মাছ পড়ো। বিবি কয় মানি কি 27 বছর ঘর সংসার কইরা 5 সন্তানের মা হইলাম, তুমি এখনো মাছ পড়ো। এবার বিবি কয় আমি শুনছি তুমি নাকি নবীর মেয়ারাজ অস্বীকার করছো। 27 বছর নবী মেয়ারাজে ছিল এক রাত্রে, এটা আমাদের বুঝে আসে নাই, তোমারও বুঝে আসে নাই। আল্লাহ তোমারে বুঝানোর জন্য এই ঘটনা ঘটায় দিছে। আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ কোন। আল্লাহর অলিদের ভিতরে, আশিকে রাসূলের ভিতরে বড় মডেল হলেন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেননি? ওয়াইস কারনীর গল্প শোনেননি? শুনেছেন। ওয়াইস কারনী কি করছিলেন বলেন না ভাই? দাঁত ভেঙে ফেলে, দেখেন সবাই আপনারা জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের চূড়ান্ত পর্যায়ে ছিলেন ওয়াইস কারনী, তিনি দাঁত ভেঙে ফেলছিলেন। সাহাবা একরাম কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারনী সাহাবীদের চেয়েও বড় আশিক ছিলেন, ঠিক না? আমরা একটু বুঝি। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছে, দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। হঠাৎ খবর আসলো মোবাইলে, আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিলে গুলে নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার হুজুর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? কেন? আমি তো আশিক। আচ্ছা গেল, এটা করলাম না। আমি খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে। আমিও একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। শত্রুর গুলি লেগে দাঁত ভেঙে আমার হুজুরের যে সওয়াব হয়েছে, নিজের হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে আমারও সেই সওয়াব হবে, ঠিক না? কি হবে? গুনাহ হবে, ঠিক না? কেউ যদি সচেতন অবস্থায়, হুশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, নিজের গায়ে বাড়ি দেয়, নিজের গায়ে আঘাত দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? এই গল্পটা মিথ্যা, বানোয়াট, কোথাও নেই। আমার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি, এবং ফুরফুরার মরহুম পীর আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহ তার লেখা একটা বই আছে আল মাউজুআত, ওটাও আমি বাংলা অনুবাদ করেছি। বইগুলো পড়বেন। সমাজে প্রচলিত এই বানোয়াট গল্পগুলো আমাদের ইসলামের চেতনা নষ্ট করে দিয়েছে। ইসলাম কি ঘরে বসে দাঁত ভাঙা শেখায়, না সমাজে যে দৌড়ে দিনের দাওয়াত দিয়ে দিন প্রচার করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দাঁত ভাঙা শেখায়? বলেন না কেন? আমরা শুনেছি ওয়াইস করণী রাহিমাহুল্লাহ উহুদের যুদ্ধে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে শুনে উনিও 32টা দাঁত উনি নিজের গুলা নিজে ভেঙে ফেলেছেন। এমন ওয়াজ শুনে ছোটকালে কত সুবহানাল্লাহ পড়ছি। আশিকে রাসূলের মাঝে ওয়াইস করণী সিরিয়ালে 1 নাম্বার হয়ে গেল। আবু বকর যেটা পারে নাই, ওমর ওসমান আলীও নিজের একটা দাঁতও ভাঙতে পারে নাই, রাসূলের ভেঙে গেছে 2টা। আবু বকর নিজের দাঁত ভাঙছে কয়টা? কথা কয় না কেন? ওমর ভাঙছেন কয়টা? ওয়াইস করণী ভাঙছে নাকি 32টা? তাহলে রাসূলের মহব্বত আবু বকর ওমরের চেয়ে ওয়াইস করণীর বেশি প্রমাণ হয়ে গেল। কিন্তু উনি এত বড় তাবী, এই কবিরা গুনাহ নিজের দাঁত ভাঙে নিজে করতে পারেন, এটা হতে পারে না। এটা একবার উনার নামে বানানো কথা, বানোয়াট, বাজে কথা। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু 32টা দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। 2টা দাঁত মুবারক ওনার ভেঙেছিল, এটা একটা কিতাবে আছে। 32 দাঁতের কথা নাই। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে কত সুন্দর গল্প। এরপরের লাইনটা কইছি না, কারণ আমরা হগলতা চাইলে কইতারি না। আরে বাবা, তোমাদের জোশ নিয়ে যদি আমরা চলি, কালকে 12টা বাজে যাব। কেন জানো? বুঝাইবার জন্য বলছি। নবীর প্রেমে ওয়াইস করণী দন্ত দেয় ফেলে, এই লাইনটা যদি আমি কইছি তখন বুঝাইবার লাগা। আরেকজন প্রশ্ন করবে এটা সনদ কি, কোন কিতাবে আছে, লাগবো আরো এক ঝামেলা। তোমরা তো এটা বুঝবা না রে ভাই। আমরা চাইলেই সব বলতে পারি না। অন্য অনেক বক্তারা চাইলে সব বলতে পারে, আমরা পারি না।
কিতাবে আছে, নাই তা না, আছে, কিতাবে আছে দেখেই তো বড় বড় বক্তারা আলেমরাও অনেকে বলছে। কিন্তু কিতাবে থাকার পরেও কিছু কথাবার্তা বড় বড় আলেমদের স্পেশাল জানা থাকে, যার কারণে আমরা চাইলেই সব কথা বলতে পারি না। তোমরা পারো, বলো। আমাদের জিব্বার মধ্যে লাগাম দেওয়া আছে। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু 32টা দাঁত ভাঙছে, ঘটনা মিথ্যা। 2টা দাঁত মুবারক ওনার ভেঙেছিল, এটা একটা কিতাবে আছে। 32 দাঁতের কথা নাই। কয়টা দাঁত ভাঙছে? 2টা। অনেকে আবার বলে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের সবগুলি দাঁত ভেঙে ফেলেছে, মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের পাটি মুবারকের দাঁত মুবারকগুলি ভেঙেছে, এটাও মিথ্যা কথা। অনেকে আবার বলে নবীজির সামনের 2টা দাঁত মুবারক ভেঙে গেছে, এটাও মিথ্যা কথা। সত্য কোনটা হুজুর? সত্য হলো নবীজির সামনের দাঁত মুবারকের একটু সামান্য কুনা ভেঙেছিল, একটু, এই সামান্য একটু কুনা ভেঙেছিল, এটা সহিহ হাদিসে আছে। যার কারণে দয়াল নবীজি যখন কথা বলতেন, ওই দন্ত মুবারকের সামান্য যে ফাঁক, এই ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের আলোতে ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি এবং কি আরিফ বিন হাবিব সাহেব, তারা বলেছেন যে একে একে 32টি দাঁত ভেঙেছেন ওয়াস করণী রহমতুল্লাহ আলাই। এই ব্যাপারটা নাকি 100% মিথ্যা এবং কি বানোয়ার কথা। দর্শক শ্রোতা, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা বলে থাকে যে ওয়াস করণী নবীর প্রেমে একে একে 32টি দাঁত ভেঙেছেন। তাদের কাছে কি দলিল রয়েছে? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু সেই ব্যাপারটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি। আশেক হওয়ার তো একটা সীমা আছে। তিনি প্রথম একটা দাঁত ভাঙ্গা নিজের কাছে বিচার দিয়েছেন, অন্তর তুমি বলে দাও দাঁত মোবারক কি এইটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? দাঁত মোবারক কি নূরের নবীর এটা ভেঙেছে নাকি পাশেরটা ভেঙেছে? নবী রহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক ভাঙ্গা থাকবে, আমার দাঁত আমার মাড়িতে থাকবে, আমি লজ্জায় মুখ দেখাবো কেমনে? এটা কিন্তু কোন শরীয়তের কথা না, এটা তাসাউফের কথা। বাজার বাজার নানি আমার ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা করুণার বছর 19 সালে আমি ওমানে গেলাম। আপনাদের জামাই পেট নাই, আমার পিঠো নাই, কিন্তু আল্লাহ অনেক দয়া করছিল আমাকে। 19 সালে ওমানে গেলাম, শুনলাম দাঁত ভাঙ্গন্যা পাগলার বাড়ি ওমানের জমিনে। আমি বললাম আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। যেই পাগলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আবু বকর মনে মনে চিন্তা করেছিলেন জুব্বা মুবারকটা মনে হয় আমি পাবো। ওমর চিন্তা করেছিলেন মনে হয় আমি পাবো। উসমান জিল নূরাইনকে আমার জন্য এমন ঘোষণা যে 100 মেয়ে যদি আমার থাকতো, আমি একজন ইন্তেকাল করলে আর একজনকে দিতাম। এইভাবে আমি 100 কন্যা পর্যন্ত ওসমানকে দিতে থাকতাম। ওসমানকে আমি নিষেধ করতাম না। সেই ওসমান মনে মনে ভাবে জুব্বা মুবারক লাস্টেরটা মনে হয় আমি পাবো। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ফাতেমার হাজবেন্ড, আমি হাসান হুসাইনের বাবা। আমার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হইল আমার আলী। আমি মনে হয় সে জুব্বা মুবারকটা পাবো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ওমর ওসমান আলী তাল হেনা কাছে আসো কামিয়ার ইসমা শোনো কি শুনাইবেন নবী? আমার সে জুব্বা মুবারকটা ওমানের একটা পাগলা আছে যাকে সবাই ওয়াজ করুনি বলে না, ওয়াইজ বলে। সুবহানাল্লাহ কি বলে যায় না? যাকে মানুষ ওয়াইজ বলে। এই জুব্বা মুবারকটা ওমর আলী তোমরা 2 জন দায়িত্ব নাও, তোমাদের 2 জনকে দায়িত্ব দিয়ে দিলাম।
আমার এই জুব্বা মোবারক ওয়াইস পাগলারে দিও, যিনি জীবনে কোনোদিন আমার হাবিবের কদম মোবারকে যেতে পারেন নাই, শুধু মায়ের খেদমতের জন্য নবী নবী করে কাঁদছেন। দাঁত মোবারক 32টাই ভেঙে ফেলেছেন, কিন্তু কোনোদিন হাবিবের সামনে যায় নাই। তাসাউফ কাকে বলে, তাসাউফ কেন শিক্ষা করা উচিত, হক পীর মুর্শিদের কাছে কেন যাওয়া উচিত? আব্বা জাল্লানি আমার এ বন্ধুরি, ও গোয়ালির বন্ধুরা, নবীনগরের বাবারা, কি বলবো, চারঘাট শেরপুরের বন্ধু, কি আর বলতে পারি। এবার আমার পাগলা নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আপনার নাম কি? এবার ডাক দিয়ে বলে, আমার নাম হলো ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ। আপনার কথাই আমার নবী বলেছে, আপনার কথায় আমার নবী বলেছে, এই যে জুব্বা মুবারকটা আমার নবী আপনারে দিয়েছে, আপনাকে দিয়েছে, এই জন্য এই জুব্বা মুবারকটা আপনারে দিয়েছে আমার নবী। কয় আপনি কি এমন আমল করেছেন, আমরা নবীর সঙ্গে নবীর চেহারা মুবারক দেইকা আমার নবীর পিছনে নামাজ পড়া, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া, নবীর সঙ্গে সেহরি খাইয়া, নবীর সঙ্গে ইফতার কইরা আমরা জুব্বাটা পাইলাম না, আপনি কিভাবে জুব্বাটা পাইলেন? এই পাগলা শুধুমাত্র মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে, মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে। ওই সাহাবীরা ডাক দিয়া কই, পাগল, ও পাগল, মুখের মধ্যে হাত দিয়া কেন হাসো? এবারও পাগলা কয়, তোমাদের মুখের দাঁত দেখে হাসি। কয় তুমি হাসতে গেলে আবার মুখে হাত দেওয়া লাগেনি রে। কয় এই জন্য মুখে হাত দে, তোমরা নবীরে দেখা দেখা তোমাদের মুখের মধ্যে দাঁত দেখতেছি, আর আমি আমার নবীর যখন উহুদের জমিনে শুনছি, আমার নবীর দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছি। আর ওই পাগলা নবীর কোন দন্ত মুবারকটা ভাঙছে, নবীর কোন দন্ত মুবারকটা ভাঙছে, এবারও পাগলা সানাই অলিয়ার দাঁত ফালাইছি, সানাই সুফলার দাঁত ফালাইছি। এইভাবে ফালাইতে ফালাইতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তোমাদের মুখের দাঁত দেখে আমি হাসি। আমার নবী যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ফেলেছে, আমার দাঁত একটা ফালাইলাম, নবী কোন দন্ত মুবারকটা ভাঙছে আমি তো জানি না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এক এক করে করে 32টা দাঁত ফেলে দিয়েছে আমার নবীর মহব্বতে। ও বন্ধুরে, জানিয়া শুনিয়া বুঝিয়া সজ্ঞানে আঙ্গুল কাটা, গলা কাটা, দেহের মধ্যে ক্ষত করা হারাম, আত্মহত্যা করা হারাম, শরীরের যেই কোনো অঙ্গ কেটে ফেলা হারাম, রাগের বশবর্তী হইয়া গায়ের মধ্যে আঘাত করা হারাম। এই জন্য যুবক, এখন যে ওয়াস আল কারনি আমার নবীর মহব্বতে দন্ত মুবারকটা ফালাইয়া দিছে, তুমি যদি এই মুহূর্তে হুট করে দন্তটা ফালাইয়া দাও, নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করলে হাদিস শরীফের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। এই যে ওয়াস আল কারনি নবীর মহব্বতে দন্তগুলো ফেলে দিয়েছে, আমার নবী ওয়াস আল কারনির প্রতি রাজি খুশি হইয়া জুব্বা পাঠাইয়া দিছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ওয়াস আল কারনি, ও ওয়াইস আল কারনি, আমরা নবীর পিছনে এত ইবাদত করলাম, এত পিছনে নামাজ পড়লাম, আমরা তো নবীর জুব্বা মুবারকটা পাইলাম না, তুমি কোন কারণে এই জুব্বা মুবারকের অধিকারী হয়ে গেল? এই পাগলা ডাক দিয়ে বলে, আমার জীবনে আমি অনেকবার মক্কা মদিনা যাইতে চেয়েছি, সাধ ছিল, আমার সাধ্য ছিল না। আমি অনেকবার নবীর সঙ্গে দেখা করতে চাইছি, কিন্তু আমার
আমার নবীর কাছে যাব, আমি মক্কা যাব, মদিনা যাব, কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যাইতে পারি নাই। ডাক দিয়া বলে, কেন যাইতে পারো না? কয় একটা মাত্র কারণ, আমার আম্মা জান আছে, আমার আম্মারে আমি একলা ফালাইয়া চলে গেলে আমার আম্মা যদি কষ্ট পায়, আমার নবী যদি আমারে কয় তোর মারে কষ্ট দিয়া কেমনে বুঝলি আমি নবীরে খুশি কইরা ফলাইবি? তুই কি জানোস না তোর মা কষ্ট পাইলে তোর দ্বারা আমি নবীও কষ্ট পাবো। রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি। হযরত আবু তালেবের উপত্যকা চতুর্দিক দিয়ে অবরোধ করে রেখেছিল। তখন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান হযরত খাদিজা, তারপরে বনি হাশিমের অনেকেই, এমনকি আবু তালেব যিনি মুসলমান হন নাই, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে অবরোধে কষ্ট করেছেন। সেটাকে আমরা জেল বলবো না, এরকম শব্দ বলে যেটা হাদিসে আসে নাই, সিরাতে আসে নাই, এরকম শব্দ ব্যবহার করব না আমরা। সৌদি আরব থেকে শায়ের মোহাম্মদ হিমেল বাস বোরহান শায়েখের কাছে জানতে চাচ্ছি, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে দাঁত ভেঙেছিলেন, এই ঘটনাটি কতটুকু সত্য? কিছু সালাফিরা এ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের কাছে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যেটা শুনি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি দাঁতগুলো ভেঙেছেন, এটা নির্ভরযোগ্য কিতাবে পেয়েছি আমি। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেশকাতের প্রখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মেরকাতে ঘটনাটি উল্লেখ করেছেন। আর এই ঘটনাটি তাওয়াতুরান নিরবিচ্ছিন্ন ধারাবাহিক সূত্র পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে। আর পূর্বের কোনো মুহাদ্দিস ঐতিহাসিক ঘটনাটিকে নাকচ করেননি বলে এই ঘটনাটিকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। অতএব কথিত সালাফি আর ফালাফালি কি বলল তা দেখার প্রয়োজন আমাদের নেই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর খুব সুন্দর করে সে জবাবগুলো দিয়েছে এবং কি নির্ভরযোগ্য কিতাব থেকে তিনি রেফারেন্স দিয়েছে যে আসলে এই ব্যাপারটা সেই কিতাবে রয়েছে। আর বড় বড় ইমামগণ সেই বিষয়টা মেনে নিয়েছেন যে ওয়াস করণী রহমতুল্লাহ আলাই তিনি নবীর প্রেমে 32টি দাঁত নিজেই ভেঙেছিলেন। আসলে ব্যাপারটা সত্য, এটা মিথ্যা না। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।